হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। রথযাত্রার আগের দিন এই রথটা আমাদের বাড়িতে আনা হয়েছিল আমাদের ম্যাডামের জন্য। কালকে কে রথ টানবে? আর বুঝতেই পারছো কতটা এক্সাইটেড ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। রথ টানতে হয় বা কিছু, প্রথম বছর ও কিন্তু রথ টানবে। তো তাই রাত্রে যখন এনেছে ওর কিছুটা মুহূর্ত আমি ক্যাপচার করেছিলাম। সকালে হলো লুচি, আর এখানে আলুর তরকারি, আর এটা হলো আমার মানুর খাবার। কিন্তু আমার মানু খাচ্ছে কি খাচ্ছ? লুচি। তো সকালে আমরা খাবার দাবার খেয়ে নিলাম। তো আগের দিন আমার বোন এসেছিল, আর সকাল থেকেই বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তাই মাকে বললাম যে আজকে খিচুড়ি বানাও। তো রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু আজকে নিরামিষ খিচুড়ি হয়েছিল, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। খিচুড়ি তো প্রায় কমপ্লিট, তো আমিও স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম। একটা দুঃখের কথা কি, সানভীর বাবাকে বলেছিলাম রথটা সুন্দর করে সাজানোর জন্য ফুল আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত ফুল দোকানে একটাও ফুল ছিল না, যার কারণে আমরা খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে রথটাকে কি করা হবে। পাশের বাড়ির গাছ থেকে কিছু টগর ফুল তুললাম, আপাতত এই ফুল দিয়েই রথটাকে সাজাবো, কিছু করার নেই। তো এখন বাজে ওই 2:30 মতো। এখন কিন্তু আমার সানভি রানীকে আমি সুন্দর করে সাজিয়েছি, দেখতে পাচ্ছ। আমি একটা টিপ পরিয়েছি, আর ওকে কিন্তু আমি লাইনার পরিয়ে দিয়েছি কাজল দিয়ে। কেমন লাগছে বলো তো? বেশ মিষ্টি লাগছে না? সাজাগোজার পর ছাদে এসে একটু ফটো ভিডিও নিচ্ছিলাম। তা মেয়ে আমার এখন বড় হয়ে গিয়েছে, আর কি ভালোভাবে ফটো তুলবে, ওই কোনো রকমে ফটো হয়েছে। আর এদিকে দেখো, ও কিন্তু আমার আঙটগুলোও পড়েছিল, সেটাই দেখাচ্ছে যে মা আঙট আঙট। কেমন দুষ্টু করে আবার চোখ মারছে দেখো। সানভি, যাই হোক, শুধু কি সানভিকে দেখবে, আমাদের ছোট্ট রথটাকে দেখবে না কেমন সাজানো হলো। এইবারটা এরকম ভাবেই হোক, উল্টো রথে চেষ্টা করব ফুলটা আগে থেকে এনে রাখার। তো জয় জগন্নাথের নাম নিয়ে আমরা কিন্তু রথ টানা শুরু করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমার মানু কিন্তু ভীষণ মজা পাচ্ছে। একটা ফটো তুলি দেখি, এইদিকে দেখো, তাকাচ্ছে। আমাদের ছোট্ট পুচকি ছোট্ট রথ টানা হয়ে যেতে আমরা চলে গিয়েছিলাম আমাদের রাস্তায়। সেখানে আমাদের বড় রথ আসার কথা ছিল দেখব বলে। রাস্তায় কিন্তু একজনের রাঙ্গোলিটা করলো, খুব সুন্দর হয়েছে। সকলে মিলে রথ আসার অপেক্ষা করছি, আমরা যাইনি। ভিড়টা দেখো জাস্ট। বাড়ির কাছাকাছি, এখান থেকেই রথটাকে একটু প্রণাম করে নেব। কোথাও কোনো মেলা টেলাতে যাওয়া হয়নি। আমার প্ল্যান ছিল, কিন্তু সন্তু ছিল না, যার কারণে যাওয়া হয়নি। সত্যি কথা বলতে আমার একটু সন্তুর সাথে ঝামেলাও হয়ে গিয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল যে মানু প্রথম বছর রথ টানছে, তো মানুষ সঙ্গে ওর বাবা মা সকলে থাকবে। কিন্তু তোমরাই বলো যে একটা বাবা, সে যদি কোনো কাজে ব্যস্ত হয়ে থাকতো, মানু রথের সময় থাকতে পারেনি, সেটা মানা যেত। কিন্তু যদি জানা যায় যে সেই বাবা নিজের আনন্দের জন্য মেয়ের রথে থাকেনি, প্রত্যেকটা বছর তো রথে আনন্দ করে, একটা বছর যদি মেয়ের সঙ্গে রথটা টানতো, কি এমন ক্ষতি হতো? তারপরে না হয় আমরা কোথাও ঘুরে আসতাম। তো এটাই ছিল আমার ফালতু জিনিস নিয়ে ঝগড়া করা, যে তুমি কেন মেয়ের রথ টানাতে থাকলে না, নিজের এনজয়টাই দেখলে। তোমরা বলো তো, এটা কি আমার খুব খারাপ চাওয়া পাওয়া ছিল ওর কাছে? আমার খারাপ থাকলে সেটাও তোমরা জানিও, আর যদি ওর খারাপ থাকে সেটাও তোমরা জানিও। আমি দেখতে চাই যে এখানে ভুলটা আমার না ওর। অবশ্য যদি আমার ভুল থাকে, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, মানুর কিন্তু একটা সাইকেল অর্ডার দেওয়া ছিল, রথের দিনেই কিন্তু চলে এসেছে সাইকেলটা, সেটাই আনবক্স হলো। আর দেখতেই পাচ্ছ, ও কিন্তু খুব খুশি।
তো চলো মামা টাটা বলে দাও। জোরে বলো টাটা। টাটা। বলো ভালো থাকবে। বাই। হ্যাঁ ভালো থাকবে।